বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে আপনাদেরকে স্বাগত। বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-20 ম্যাচের খেলাটি আজকে রাত্রি 9টায় পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচারিত হবে। বাংলাদেশ ক্রিকেট দল প্রথম টি-20 ম্যাচে পাকিস্তানের কাছে কিন্তু বিশাল ব্যবধানে হেরে গিয়েছে এবং পাকিস্তান কিন্তু এই এক পয়েন্টে কিন্তু তারা কিন্তু লিড নিয়েছেন আর কি। তো যাই হোক, বাংলাদেশ ক্রিকেট দলের বেশ কিছু ভুলের কারণে বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু গত প্রথম টি-20 ক্রিকেট ম্যাচে কিন্তু পাকিস্তানের কাছে হেরে গিয়েছে। বিশেষ কারণে এক নম্বর কারণ হচ্ছে আমি বলবো যে একটা বাজে ক্যাপ্টেন্সির কারণেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল হেরে গিয়েছে। কী কারণে বাজে ক্যাপ্টেন্সি? বোলিং যে ব্যবহার করেছেন সেখানে পার্ট টাইম বোলারকে বেশি প্রাধান্য দিয়েছেন, স্পিনারদেরকে বেশি প্রাধান্য দিয়েছেন এবং দেখা যাচ্ছে যে 3 জন পেস বোলার খেলানোর পরে মাত্র তানজিম হাসান তামিম তিনি 2 ওভার বল করেছেন, শরীফুলের মতো বোলার 3 ওভার বল করেছেন এবং হাসান মাহমুদের মতো বোলার তিনিও 3 ওভার বল করেছেন। তাহলে সর্বসাকুল্যে 4 ওভার বল কিন্তু এখানে পড়ে থাকলো একজন পেস বোলারের কাছ থেকে। তো এই যে বিষয়টা, এখানে 3 জন পেস বোলার ব্যবহার করে একজন ব্যাটারকে কমালেন, এটা কিন্তু একটা ক্যাপ্টেন্সির ভুল আমি বলব। এবং টপ অর্ডারের ব্যাটসম্যান তানজিদ হাসান তিনি ভালো করার চেষ্টা করেছিলেন, কিন্তু একজন ভালো করতে চাইলে কি হবে, আরেকজন যে ভালো করার ইচ্ছা নেই, পারভেজ হোসেন ইমন তিনি আবার খুব সহজেই আউট হয়ে চলে গেলেন। এর পরবর্তী সময়ে আবার লিটন কুমার দাস একটু ভালো করার চেষ্টা করলেন, কিন্তু আরেকজন আর ভালো করার কোনো ইচ্ছা নেই। সেখানে আবার দেখা গেল যে তৌহিদ হৃদয় তিনি আবার সেই ক্লাসিক্যাল খেলা, তিনি টেস্ট খেলে 22 বল খেলে 15 রান করে তিনি আউট হয়ে চলে গেলেন। তো এই যে একটা বিষয়, মানে কেমন একটা বিষয়। তারপরে শামীম হোসেন পাটোয়ারি ধারাবাহিকভাবে তিনি চলে গেলেন। সেখানে অনেকে একটু ভালো করার চেষ্টা করেছেন, তিনি বারবার আগ্রাসী খেলেছেন, আবার তিনি চলে গেলেন। তার পরবর্তীতে আর বাংলাদেশ ক্রিকেট দলের কেউ হাল ধরতে পারলেন না। আবার শেখ মেহেদীকে নেমে দেওয়া হলো একেবারে সবার শেষে। তো এই যে একটা মানে ওলট পালট একটা বিষয়, একটা বিশৃঙ্খল একটা বিষয় বাংলাদেশ টিমের মধ্যে হয়, এটা আসলে শুধু বাংলাদেশ টিমের মধ্যেই সম্ভব, অন্য কোনো ক্রিকেট দলে এটা সম্ভব। তারপরে বাংলাদেশ দলের জন্য শুভকামনা। রাত্রি 9টায় খেলা শুরু হবে, আপনারা অবশ্যই দেখবেন। গাদ্দাফি স্টেডিয়াম থেকে খেলাটি সরাসরি সম্প্রচারিত হবে বাংলাদেশ সময় রাত্রি 9টায়।